তাজভিদ শব্দের অর্থ কী? সুন্দর করা। মাখরাজ শব্দের অর্থ বের হওয়া বা উচ্চারণের স্থান। মাদ শব্দের অর্থ কী? দীর্ঘ করা। তারতিল শব্দের অর্থ ধীরস্থিরভাবে পড়া। মাখরাজ কতটি? 17টি। কলকলার হরফ কতটি ও কি কি? 5টি। কফ, ত বা জিম, দাল। মাদ্দে আসলির অপর নাম কি? মাদ্দে তবাই। আলিফের উপর জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে কি বলে? হামজাহ বলে। তানভিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানভিন বলে। জজম এর পরিচয় কি? যে চিহ্ন আরবি কোনো হরফের উপর থাকলে সেই হরফকে ডান দিকের হরফের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, সে চিহ্নকে জজম বলে। কলকলা অর্থ কি? কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফগুলো কি কি? কফ, ত বা জিম, দাল। তাসদিদ কাকে বলে? তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন বা মিমে তাসদিদ হলে গুন্না সহকারে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। মুরাক্কাব অর্থ কি? সংযুক্ত। মুরাক্কাব কাকে বলে? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ওয়াকফ অর্থ কি? থেমে যাওয়া। মাদ কাকে বলে? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ কয়টি ও কি কি? 3টি, যথা জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া। মাদের হরফ থাকলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফ কয়টি ও কি কি? 2টি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফকে ডান দিকের উচ্চারণের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন বাউ, বাই। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন এবং তানভিনকে কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব অর্থ বদল করে পড়া। ইকলাবের হরফ একটি, বা। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ কয়টি ও কি কি? 6টি, যথা ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন একত্রে ইয়ার মালুন। ইদগাম কয় প্রকার ও কি কি? ইদগাম 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ কয়টি ও কি কি? 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগামে বেলাগুন্নার হরফ কয়টি ও কি কি? 2টি, র, লাম। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি ও কি কি? 6টি, যথা হামজা হা, আইন হ, গইন খা। ইখফা অর্থ লুকিয়ে পড়া। ইখফার হরফ কয়টি ও কি কি? 15টি, যথা তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ।